ওয়েলকাম টু গোলাপগঞ্জ উপজেলা। এক বড় না দুই বড়, সিলেটের মানুষের মন বড়। সাইকেলে 495 উপজেলা ভ্রমণের আজকে আমি ঘুরে দেখব সিলেটে আমার দেখা সবচেয়ে সুন্দর আনারস বাগান ও শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাড়ি। এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে পুরস্কার। প্রায় প্রত্যেকটা ভিডিওতে থাকবে পুরস্কার। সেটা হচ্ছে প্রতি 2 জনের পুরস্কার পাবে স্পেশাল টি শার্ট, যেটা হইতেছে এই গোলাপগঞ্জ উপজেলাকে কেন্দ্র করে ডিজাইন করা হবে। সো আই হোপ আপনারা পার্টিসিপেট করবেন। আপনার ডেসক্রিপশনে আপনারা সবকিছু দেওয়া থাকবে। ভাই ভালো আছেন? এই জায়গার নাম কি? একজন সরকারি মুশাহিদিয়া হাফিজিয়া মাদ্রাসা। আচ্ছা, এই জায়গা বিয়ানীবাজার ভিতর না? আচ্ছা। শুভ সকাল ফ্রম চরখাই হাফিজ জামিয়া মাদ্রাসা থেকে। আর গতকালকে রাতটা ঠিক এইখানেই আমি রাতে যাপন করার সুযোগ হয়েছে, এবং সাথে কিছু ফুলের বাচ্চারা সকাল সকাল এসে খুব আগ্রহ নিয়ে আসছে এবং দেখতেছে আমার কোথায় কিভাবে ছিলাম আর কি। এবং সকাল সকালেই খাওয়ার জন্য আসলে ইনভাইট করে সকালে এখন খাবার খাবো। এখানে যে হুজুর আছে, হুজুরদের সাথে। বিয়ানীবাজার আসলে গতকালকে রাত্রে গোলাপগঞ্জ টাচ করতে পারি নাই, যদিও প্রায় 40 কিলোর কাছে সাইকেল চালানো হয়েছে। আজকে গোলাপগঞ্জের থেকে শুভ সকাল দেওয়ার কথা ছিল, তবে এখন উদ্দেশ্য গোলাপগঞ্জ। আর এখন হাইওয়েতে আছি, তো 15-20 কিলো বেশি সময় লাগবে না যাইতে, ঘন্টা খানিকের মতো লাগার কথা, যদি কোনো সৌন্দর্য না পাই আসলে রোডে। আর গতকালকে সুন্দরের সাথে কথা বলতে বলতে দারুণ কিছু ইনফরমেশন পাইলাম। সেখান থেকে আরো মনে হইলো যে বিয়ানীবাজারের মানুষের মন অনেক বড়। কেন বড় সেটা এক্সপ্লেন করে। আমি যেই মাদ্রাসাটায় ছিলাম, নামটা আমি দিয়ে দেবো এখানে প্রায় 200 জন ছাত্রছাত্রী আছে, ছাত্র ম্যাক্সিমাম। হ্যাঁ, তো এখানে প্রায় 100 ছাত্র হাফিজি পড়ে মনে হয়, হাফিজি বা অন্যান্য যে কিতাব আছে সেগুলো পড়ে। তো এরা এখানে থাকে মূলত। তো এদের 1 টাকাও দিতে হয় না, থাকা খাওয়া সম্পূর্ণ এই মসজিদ কমিটির আর কি। এবং এই একটা ইন্টারেস্টিং বিষয়, এখানে ওদের রিজিক নিয়ে চিন্তা করতে হয় না। 12 মাস গেলে এখানের ম্যাক্সিমাম লন্ডন প্রবাসী এই মসজিদ করার জন্য বলেন, মাদ্রাসা করার জন্য 1-2 জনেই সব টাকা দিয়ে দেয়। সেদিনকে ভাই বলতেছিল 1-1.5 কোটি টাকা 2-3 জনে দিয়ে দিছে, এবং সামনে মসজিদ হবে 1 কোটি টাকা বাজেট, সে বলছে যা লাগে একজনে দিবে। তো এই জন্য আরো মনে হইলো যে বিয়ানীবাজারের মানুষের মন আসলে বিশাল বড়। এবং এই একটা না, এরকম আরো ঘটনা আমি শুনছি, যার মাধ্যমে এক্সপ্লেন করাই যায় যে বলাই যায় আসলে বিয়ানীবাজারের মানুষের মন বিশাল। এবং দোয়া করি যাতে মুসাফির হিসেবে আল্লাহ তাদেরকে আরো দেখ এবং এরকম আরো ইসলামের পথে এরা ব্যয় করতে পারুক। মাত্র 30 কিলোমিটার, রোডটাও মোটামুটি খারাপ না। গতকালকে চেনটা ছিঁড়ে যায়, একটু খারাপ হয়ে গেছে, একটু শব্দও করতেছে বটে। এরকম খুব কম পাওয়া যায় যে আপনি চালায় যাইতেছেন, কেউ একদম অপরিচিত মানুষজন আপনারা ডাক দিল এবং বললেন যে চা খেয়ে যান। গল্প করলো প্রথমে, পরে আবার আমরা চলে গেছিলাম দুই জায়গায়, আবার মিলিত হয়েছে, ভাই ডাকছে চা খাওয়ার জন্য। সো আসলে মূলত গল্প করার জন্যই বসছি, চা খাওয়ার জন্য মূল উদ্দেশ্য না। একটু রেস্ট হয়ে গেল সেই ফাঁকে, আবার পাই এনার্জি পাবো, আবার চালাবো। আমার ভিতরে একটা হামাইছে কই যে এক পরিচিত হইলাম জায়গা তোলাও মেমোরেবল টাইমটারে করি দেই। হ্যাঁ, এক সময় গিয়া কইবা যে মানুষে পাইছে মাতাইছে। একটা কথা না বললেই নয়, সিলেটের এই দিকের রোডগুলো এত সুন্দর, যেটা আসলে আপনার সাইকেল চালাইতেই ভালো লাগবে। বসছিলাম একটু গল্প করার জন্য এবং ভিডিও
এইখানে গোলাপগঞ্জের ইতিহাস সম্পর্কে জানার জন্য, মানে একটু নেটে। তো ভাইয়ের সাথে গল্প করতে করতে ভাই আমারে কফি দিছে আর কেক দিছে। জি, রাতে কোন জায়গায় থাকলা? রাতে ছিলাম হইতেছে আপনার বিয়ানী বাজারের একটু এই সাইড একটা মসজিদ আছে, চর খাই না কি যেন নাম, চার খাই। সিলেটের গোলাপগঞ্জে ঐতিহাসিক অনেক কিছুই আছে। এখন আমরা যাওয়ার চেষ্টা করবো পাইনাপেল গার্ডেন। সিলেট দক্ষিণ সিটি, সিলেট গোলাপগঞ্জ দক্ষিণ সিটি। রোডগুলা সিলেটের ভাই সেরা। ওয়েলকাম টু আনারস বাগান, ওয়েলকাম টু গোলাপগঞ্জ। সাইকেলে 495 দিনে 495 উপজেলার ভ্রমণের আজকে চলে আসছি আমি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায়, এবং এটা আমার দ্বিতীয় উপজেলা সিলেটের। আর আজকে আমরা আনারস বাগান ঘুরে দেখব। বাইরে ভাই, এই রোডটা খুবই রিস্কি। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কমন প্রবলেম হইতেছে মাইক্রোফোন ঠিকঠাকভাবে সেট আপ থাকলেও মাঝে মাঝে কানেকশন লসের কারণে আপনার সাউন্ডগুলো খুঁজে পাওয়া যায় না বা সাউন্ডগুলো ঠিকভাবে ক্যাপচার হয় না। এইখানে হইতেছে প্রবলেম। প্রিমিয়াম কিছু করতে গেলে এই জিনিসগুলা মাঝে মাঝে হয়ে যায়, বাট আপনি যদি শুধু একটা গোপ্রো থাকতো তাহলে আর এই প্রবলেমগুলো হতো না। ফাইনালি আমি চলে আসছি, এটা হইতেছে আপনাদের পাইনাপেল গার্ডেন। এটা গোলাপগঞ্জে একটা দর্শনীয় স্থান, বলতে ফেমাস টুরিস্ট স্পট। এটা চেনে না গোলাপগঞ্জের এমন কেউ নাই, বাট এইখানে এই সময় মূলত আপনার গাছগুলো কেবল রোপণ করতেছে। আমি চলে আসছি গোলাপগঞ্জ উপজেলায়, এটা হচ্ছে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায়, এবং আজকে আমি ঘুরে দেখব চাঁদ মিয়ার পাইনাপেল গার্ডেন। এইখানে আসার বেস্ট মৌসুম হচ্ছে বর্ষা মৌসুমে। না ভাই, বর্ষা আসলে খুব বেশি ভালো লাগে এখানে আসলে, কারণ চারিদিকে সবুজের অরণ্য আপনাকে আসলে মুগ্ধ করবে। আর যখন ফলগুলো পরিপক্ক হবে, আপনার আনারসগুলো পাকবে আর কি, তখন এখানে বিক্রয় কেন্দ্র থাকবে, পাশে বিক্রয় কেন্দ্র আছে, এখান থেকে খেতে পারবেন। সো এখন আসলে গাছগুলো লাগাইতেছে। আসলে আমি মিস টাইমিং করে ফেলাইছি, আসলে চলে আসছি অন্য সময় চলে আসছি। ইনশাল্লাহ আবার কোনো একদিন আসবে এখানে। বাট এখানে প্রায় সুউচ্চ 8টা টিলাই লাগানো হয়েছে, এবং উপরে ভিউ পয়েন্ট থেকে দারুণ লাগবে যখন হইতেছে আপনার সবগুলো আপনার আনারস থাকবে আর কি। পাইনাপেল গার্ডেনের ভিউ পয়েন্টে উঠতে গেলে আপনাকে অতিক্রম করতে হবে অলমোস্ট 100-200 উপরে সিঁড়ির মতো। সো এটা একটু কষ্টকর হইলেও, বাট উপরে ওঠার পরে যে একটা ভিউ দেখা যায় সেটা আসলে সত্যিই দারুণ একটা ভিউ, এক কথায় মনোমুগ্ধকর। এবং এখান থেকে আপনার প্রায় সবগুলা টিলাই দেখা যায়, এবং এটাই হইতেছে মেইন জায়গা যেখানে আপনার সবাই আসে আর কি। বাট এখনও সৌন্দর্য ওইভাবে বিকশিত হয় নাই, কারণ গাছ কেবল লাগাইতেছে, কন্টিনিউয়াসলি কাজ চলতেছে। আর এইগুলো হইতেছে আপনার ভিউ পয়েন্ট উপরের, এইখান থেকে মূলত ভিউ দেখা যায়। আর কিছুদিন পরে আসলে ভালো লাগবে। আনারস গাছগুলো যখন পরিপক্ক হয়ে যাবে, প্রায় এখন বললো 8টা টিলা আছে। সো প্রত্যেকটা টিলাই মনে হয় যাওয়ার ব্যবস্থা আছে, ওইটাই যাওয়ার ব্যবস্থা আছে। সবচেয়ে মনে হয় এইখানেই সবাই আসে উপরে, এবং এখানে মোটামুটি ভালো একটা ক্রাউড থাকে দেখলাম। মোস্ট ফেমাস দর্শনীয় স্থান। ও, এখানে কিন্তু আপনার টিকিট লাগে ঢুকতে, প্রায় 30 টাকা প্রতি 30 টাকা টিকিটে। ওয়াও, কামরাঙ্গা গাছ, নাইস। বড়ই আছে, আপনি চাইলে বড়ই খেতে পারবেন এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে। আসসালামু আলাইকুম আন্টি, কি ঘুরতে আসছেন? কষ্ট হয় না উঠতে? উঠতে কষ্ট হয় নাই? অনেক কষ্ট হয়ে গেছে না? দেখ আন্টিও আসছে দেখতে। চলেন নামা যাক এবার। তো কীভাবে আপনারা আসবেন এইখানে চাঁদ মিয়া পাইনাপেল গার্ডেনে, সেটা হচ্ছে আপনি জাস্ট ম্যাপে লিখলেই হবে চাঁদ মিয়া পাইনাপেল গার্ডেন, অ্যান্ড তারা আপনারা এখানে নিয়ে চলে আসবে, গুগল ম্যাপ আপনাকে এখানে চলে আসবে। আর এটা হচ্ছে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউনিয়নে।
ঢাকা দক্ষিণ বলতে আবার আমাদের মেইন ঢাকা সিটি না। চলুন প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য আপনারা আসতে পারেন এখানে। আর আমি সাজেস্ট করবো আর কিছুদিন পরে আসার জন্য, কারণ যখন এখানে ফলগুলো পরিপক্ক হবে, আনারসগুলো দেখতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, চোখের একটা সৌন্দর্য আছে। সো ইউ শুড ডেফিনেটলি কাম হিয়ার। আর এটা হচ্ছে আপনার সিলেটের খুব কাছেই, গোলাপগঞ্জে। চলেন আমরা বিদায় নেই। আকাশ ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ইনশাল্লাহ আবার আসবো। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। এখন আমরা ঘুরে দেখব গোলাপগঞ্জের সবচাইতে সুন্দর পাইনাপেল গার্ডেন, যেটা আসলে অলমোস্ট শুরু হওয়ার পথে। এটা হচ্ছে আপনার দ্য পাইনাপেল মিউজিয়াম। এটা হচ্ছে এই পাইনাপেল গার্ডেন যাওয়ার একটু আগে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যেতে গেলে আপনাদের একটু বেগ পেতে হতে পারে, কারণ এখানে সাইনবোর্ডগুলো দেওয়া নাই। সো আপনারা একটু লোকেশনটা চেক করে যাবেন। ওরা মনে হয় এতদিনে আপনার লোকেশনটা অ্যাড করে দিছে ভালোভাবে, এবং ওনার নাম্বারটা আমি দিয়ে দিব এখানে কোথাও। এটাই তো এখন সবচেয়ে বেশি সুন্দর। হ্যাঁ, এটা একদম ওইখানে জাস্ট কেবল লাগাইতেছে আর কি। উপরে উঠেন, এদিকে আসলে। আপনার নামটা জানো কি ভাই? আমার নাম হচ্ছে আসকির আহমেদ। আসকির ভাই, জি, আসকির। নামটা বারবার ভুলে যায়। এটা আনকমন নাম। এটা কয়টা টিলা আছে ভাইয়া? কয়টা আপনাদের? এখানে মোট 8টা। এখানে মোট 8টা। আপনাদের 8টা? জি, আমাদের 8টা। আচ্ছা। এই পুরোটাই আমাদের। আচ্ছা, এখানে 8টা। আর জি। আরো বলতেছিলেন যে আছে? ওই যেটাতে ও গেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইখানে আসতে গেলে সামনে শুরু করে লেখা দিলেও ভালো হয় আমাদের জন্য। সাইনবোর্ড আমাদের সাইনবোর্ড আছে, দ্য পাইনাপেল মিউজিয়াম, হলুদ কালারের সাইনবোর্ড আছে। খেয়াল করি নাই তাহলে হয়তো বা। আর হচ্ছে আরো কয়েকটা পয়েন্ট আমাদের দেয়া দরকার। তবে দিয়ে দেব। জাস্ট যে মোড়গুলা জি, জি, জি। এটা তো মানে হচ্ছে ফুললি অফ রোড আর কি। হ্যাঁ, একটু কষ্ট হয়ে যায়। আমি লাইভ লোকেশনে এরকম জুম করে দেখে আসছি। দারুণ লাগতেছে, ছোটখাটো বাট দারুণ। এখানে কি ভাই আপনার আনারস থাকবে? জি না, এখানে আমরা হচ্ছে ওই যে ফ্রেন্ডরা বসে বা ফ্যামিলি ডে আড্ডা মারার জন্য আর কি। আড্ডা মারার জন্য। আচ্ছা আচ্ছা আমরা ট্যুরিজমের ব্যবস্থা করতেছি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের এটাতে এই বাগানের নাম পাইনাপেল মিউজিয়াম দেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের যতটা আনারসের ভ্যারাইটি আছে সবগুলো আমাদের আছে আর কি। ও নাইস হচ্ছে নাম। আপনার হানিকুইনটা হচ্ছে শ্রীমঙ্গলের জাত। হ্যাঁ হ্যাঁ। এরপরে ক্যালেন্ডুলা আছে, ক্যালেন্ডার বানারস, যেটা মধুপুরে হয়, বড় বড় সাইজের যেগুলো। বড় সাইজের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কাটা ছাড়া, খুবই মিষ্টি, জুসি। আর হচ্ছে আপনার আমাদের আছে জলডুঙ্গি, যেটা আর কি। জলডুঙ্গি, হ্যাঁ, এটাও আছে। তিন ধরনের আনারসের ভ্যারাইটি। মিউজিয়াম দেওয়ার নামটা হইতেছে, কারণটা হইতেছে এই জায়গায় এখানে বাংলাদেশে যত প্রকার ভ্যারাইটি পাওয়া যায় সবগুলাই আছে মোটামুটি। আর সবচেয়ে এখানে যেটা আছে সবচেয়ে মিষ্টি কোনটা? সবচেয়ে মিষ্টি মানে যখন সিজন যেটার আসে ওইটাই সবচেয়ে ভালো। তবে হানিকুইনটা ভালো। হানিকুইনটা, হ্যাঁ। ওই ছোট সাইজের যেটা না, হানিকুইনটা মোটামুটি বড় হয়। আচ্ছা, মিডিয়াম সাইজের। আর ছোট হচ্ছে জলডুঙ্গি, যেটা ওইটা জলডুঙ্গি। ওই যে আমরা সচরাচর যেটা খাই আপনার শ্রীমঙ্গলের রাস্তাঘাটে, যেটা ওইটা হানিকুইন। হানিকুইন। আচ্ছা, যে তাহলে ছোটগুলো কোনগুলো বলতেছিলেন? জলডুব জাতের যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এখানে কতগুলো গাছ আছে আনুমানিক ভাই আপনার লাগাইছেন? 8টা টিলায় টোটাল হিসাব করলে 2 লাখের মতো গাছ আছে। 2 লাখ, হিউজ। সো প্রত্যেকটা টিলায় তো একটা করে আপনার দেখলাম যে বসার জন্য দেওয়া আছে, ছাতা দেওয়া আছে। তার মানে চাইলে কি সবগুলো টিলায় যাওয়া যাবে? সবগুলো টিলা যাওয়া যাবে, জি। আচ্ছা আচ্ছা। ওকে ওকে। টিকিট মূল্য কত করে? টিকিট এখানে করি নাই, এখনো করেন নাই? টিকিট আসবে। হ্যাঁ, তবে টিকিট খুব তাড়াতাড়ি চলে আসবে। এখন আমরা তারপরে চলে আসলে খুব কাছেই হইতেছে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাড়ি। এটা হচ্ছে আপনার ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জে শ্রীহট্টের। হ্যাঁ, তো এইখানে মূলত আপনার আসতে গুগল আমাকে খুব বেশি প্যারা দিছে, এবং লোকালরাও খুব ভালোভাবে ইনফরমেশন দিতে পারে নাই, যেটা আমার খুব দুর্ভোগের একটা মানে কারণ হয়ে দাঁড়াইছে। তো চলেন কথা না বাড়াই, ভিতরে যাই।
প্রথমে দেখিয়ে দিলাম মাস্টার ক্লিপগুলা, যেগুলো আসলে ফোন দিয়ে সিনেম্যাটিক ধারণ করা, এবং আসলে এখানেও সেম প্রবলেম। ওইখানে আমার যে রিসার্চের যে কথাবার্তাগুলো আমি রেকর্ড করছিলাম সবগুলো হইতেছে সামহাও অডিওটা রেকর্ড হয় নাই আমার ভিডিওর, বাট এই জায়গাটা খুবই পরিপাটি অ্যান্ড মোটামুটি অনেকটাই সুন্দর। এবং এখানে দর্শনার্থী বলেন বা যারা আসলে পূজা করতে আসে তারা মানে আসতেছিল, এবং এটা খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং এইখানে হইতেছে এই ভিতরটা, এইখানে হইতেছে সবাই আসলে পূজা অর্পণ করে। মেবি আমি এর ভিতরে যাই নাই, কারণ হচ্ছে আপনার জুতা খুলে প্রবেশ করতে হয়, এবং হচ্ছে ওই জায়গাটা যাওয়া আমার কাছে মনে হয় মানে হলো যে না যাওয়াই বেটার, কারণ ওইখানে হইতেছে উপাসালয় ওদের সো ওরা ওইখানে পবিত্র জায়গা, ওইখানে আর ভিতরে না যাই। এই এখান থেকে চলতেছে প্রসাদ নিচ্ছে সবাই। সো তারপরে বাইরে চলে আসলাম, এবং এটা হচ্ছে আপনার এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর কি, মঞ্চ। আর অ্যাট দ্য সেম টাইম এইখানে শতবর্ষের মনে হয় গাছ, সেটা আর মোটামুটি অনেকটাই স্পেস। ভাই কি এখানে থাকেন? নাম কি আপনার? সঞ্জিত দাস। আচ্ছা, এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে ভাই? 8টা থেকে 8টা, সকাল 8টা থেকে রাত 8টা প্রতিদিন? এই মন্দির তো এটা তো প্রতিদিন। আচ্ছা, নামটা এন্ট্রি করব। গোলাপগঞ্জ উপজেলা শেষ করে যাত্রাপথে প্রায় আসরের নামাজ এবং জোহরের নামাজ আদায় করলাম এই মসজিদটায়। এটা হচ্ছে আপনার গোলাপগঞ্জ থেকে দক্ষিণ সুরমা যাওয়ার পথে বাদে, এটা লোকাল এরিয়ায় ঢোকার পরে, কারণ বড় বড় মসজিদগুলো অনেক লোকজন জড়ো হয়ে যায়, একটা অন্যরকম মানে অস্বস্তি লাগে আসলে। সব মিলায় আজকের গোলাপগঞ্জের ভিডিওটা এখানেই সমাপ্ত, এবং দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে দক্ষিণ সুরমায়। আর খুব বেশি দূরে নাই আমার এখান থেকে দক্ষিণ সুরমা প্রবেশ করতে। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকালকে দক্ষিণ সুরমায়। আসসালাম।